আমাদের বাংলাদেশে যে হারে মানুষকে প্রকাশ্যে গণহত্যা করা হচ্ছে, যেভাবে মানুষকে মারা হচ্ছে, আশেপাশে মানুষ দেখছে কিন্তু কারো কোনো কিছু বলার সাহস হচ্ছে না। কেন হচ্ছে না? বিপরীত পক্ষের দলগুলোকে ক্ষমতাগুলো কারা দিয়েছে, কেন দিয়েছে? তারা এগুলো করার সাহস কীভাবে পাচ্ছে? বর্তমান সরকার কি এগুলো দেখছে না? দিন বা দিন আমাদের যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে, ধর্ষণের পর মানুষকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? আমাদের দেশের আইন ব্যবস্থা কি করছে? আমার সরকারের কাছে একটাই প্রশ্ন, বর্তমান দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কি হাতে হাত রেখে বসেই থাকবে নাকি তিনি কিছু একটা করবেন? তার তো কোনো অবদান আমরা দেখছি না বর্তমানে। শুধু কি মাত্র উন্নয়ন দিয়েই দেশকে সফল করা সম্ভব, নাকি অন্যায় অবিচার যা হচ্ছে বা আমাদের দেশ যেভাবে রাজনৈতিক অবক্ষয় হচ্ছে বা যেই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীদের আইনের যে অবক্ষয়গুলো হচ্ছে, এগুলোর কি কোনো উন্নতি হবে না? নাকি এভাবেই আমাদের দিন বা দিন হত্যাযোগ্য মানুষকে মারা বা আমাদের দেশে সব কিছু মানুষের জীবন, জনসাধারণ মানুষের জীবনগুলো এভাবে কষ্টসাধ্য হয়ে যাবে? আমরা দেখলাম সারা দেশে একের পর এক খুন, ধর্ষণ, হত্যা, পাল্টা হত্যা এগুলো চলেই যাচ্ছে। যেন এক একটা নৃশংস, এক একটা নির্মমতা একটা আরেকটাকে ছাড়িয়ে যেতে চায়, যেন এক একটা লড়াই লেগেছে কিভাবে কতটা নৃশংস হওয়া যায়, কতটা একে অপরের প্রতি বিরূপ হওয়া যায়। আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই। আমরা দেখেছি এই যে জনগণ, এই যে সারা দেশের আপামর মানুষ, এই যে জুলাই অভ্যুত্থান, এখানে তারা যে আকাঙ্ক্ষা নিয়ে যুক্ত হয়েছিল যে 5ই আগস্ট, এই আগস্টের পরে তাদের আকাঙ্ক্ষা আজও বাস্তবায়ন হয় নাই। আমরা দেখলাম এখানে সেই বিচার হলো না, সংস্কার হলো না, চিকিৎসা হলো না। সেই জায়গা থেকে আজকে এই ইন্টারিম সরকারকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই, আপনারা এই 1 বছরে আপনারা কি করলেন? আপনাদের যে খাতা, সেই 1 বছরের খাতায় তো আমরা কোনো ধরনের যোগ্য কাজ আমরা দেখতে পেলাম না, কিন্তু তার জায়গায় আমরা কি দেখতে পারলাম? আমরা দেখলাম ধর্ষণ, আমরা দেখলাম আমাদের ভাইদের গায়ে থেকে রক্ত ঝরলো, আমরা দেখলাম জনগণের জানমালের কোনো নিরাপত্তা নাই, আমরা দেখলাম আমাদের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কিভাবে নির্লজ্জের মতন তার চেয়ারে একের পর এক এত হত্যাকাণ্ড হওয়ার পরেও সেখানে বসে আছেন। এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার আর কি কোনো ধরনের ন্যায্যতা আছে এই চেয়ারে বসে থাকার? সেই প্রশ্ন আজকে ইডেন কলেজের শিক্ষার্থীরা করতে চাচ্ছে।